আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডটনেট বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। তো আমরা লাস্ট যে টপিকস দেখছিলাম সেটা হচ্ছে যে ওওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এবং আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন এবং অ্যাবস্ট্রাকশন দেখেছি। এর বাইরে যে ওওপির যে বেসিক জিনিস সেটা হচ্ছে ক্লাস এবং অবজেক্ট, আমরা এটা দেখেছি। আমরা কনস্ট্রাক্টর দেখেছি। তো আমরা এইগুলোর উপরে বেস করে আমরা একটা ছোট প্রবলেম স্টেটমেন্ট প্র্যাকটিস করব। আজকে আমি প্র্যাকটিস হিসাবে প্রবলেমটা বলবো, সেটা হচ্ছে যে আমরা একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব, ছোট একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন। আমরা জানি যে ব্যাংকে দুই ধরনের অ্যাকাউন্ট থাকে, সেভিং অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট। সেভিং অ্যাকাউন্ট হচ্ছে যেই অ্যাকাউন্টে আমরা টাকা আমরা সেভ রাখি বা আমরা সঞ্চয় করি। তো আমরা যখন সেভিং অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমরা জানি যে সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের মিনিমাম একটা অ্যামাউন্ট রাখতে হয়। সেটা হচ্ছে যে ধরলাম আমি 5,000 টাকা। তো আমি একটা সিম্পল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। আমি এখানে অ্যাকাউন্ট টাইপ দিব সেভিং অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট। তো আমি এখানে অ্যাকাউন্ট টাইপ যখন দিব তখন আমার ওই অ্যাকাউন্ট টাইপের উপর বেস করে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যেমন আমি যদি এখানে দেখি যে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ সেভিং অ্যাকাউন্ট, আমি দিলাম অ্যাকাউন্ট টাইপ 1। তো অ্যাকাউন্ট টাইপ যখন আমি দিব তখন আমার হচ্ছে অ্যাকাউন্টের নেম আমাকে ইনপুট দিতে বলবে। আমি অ্যাকাউন্টের নেম ইনপুট দিব। দেওয়ার পর আমি দেখবো যে আমার সেভিং অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, সেটা হচ্ছে 5,000 টাকা দিয়ে। তো এখন আমাকে বলবে যে আমাকে তিনটা অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে ডিপোজিট এবং উইথড্র। তো আমি যদি এখন ডিপোজিট করি, অর্থাৎ আমি যদি এখানে টাকা জমা রাখি, সেক্ষেত্রে আমি 1 চাপবো। আমি যদি 1 ইনপুট দেই সেক্ষেত্রে আমি ডিপোজিট করতে পারবো, 2 ইনপুট দিলে উইথড্র করতে পারবো, এবং আমি যদি 0 ইনপুট দেই সেক্ষেত্রে আমার প্রোগ্রামটা শেষ হবে। আমি 1 ইনপুট দিলাম। 1 ইনপুট দেওয়ার পরে আমাকে বলছে যে ইন্টার অ্যামাউন্ট টু ডিপোজিট, অর্থাৎ আমি কত অ্যামাউন্ট ডিপোজিট করব। আমি দিলাম 4,000। তো সেই ক্ষেত্রে 5 + 4 আমার 9,000 হবে। এবং এটা ইনপুট দেওয়ার পর আমি কারেন্ট ব্যালেন্সটা দেখতে পাচ্ছি যে ডিপোজিট সাকসেসফুলি অ্যান্ড কারেন্ট ব্যালেন্স 9,000 টাকা। এবং আমাকে আবার অপশনটা দেখাচ্ছে সিলেক্ট অপশন ডিপোজিট অর উইথড্র। তো এই ক্ষেত্রে আমি আবার ডিপোজিট যদি দেই, অর্থাৎ আমি আরো 1,000 ডিপোজিট দিলাম, তো সেই ক্ষেত্রে আমি 10,000 দেখতে পাচ্ছি। এবং আমাকে আবার সেম অপশন দেখাচ্ছে, কারণ আমি 0 যদি দেই তাহলে আমার প্রোগ্রামটা শেষ হবে। যতক্ষণ আমি 0 দেই না ততক্ষণ আমার সেম অপশনগুলোই ঘুরে ঘুরে দেখাবে। এখন আমি উইথড্র যদি দেই, আমি ইনপুট দিলাম 2, উইথড্র দিলাম, সেই ক্ষেত্রে ইন্টার অ্যামাউন্ট টু উইথড্র আমি দিলাম হচ্ছে 5,000। আমার কারেন্ট ব্যালেন্স এখন দেখাচ্ছে যে 5,000। এখন যদি আমি 0 ইনপুট দেই সেক্ষেত্রে প্রোগ্রামটা শেষ হবে। থ্যাংক ইউ ফর ইউজিং আওয়ার ব্যাংকিং সিস্টেম। এবং আমি যদি সেম অ্যাপ্লিকেশনটাই রান করি এবং আমি যদি কারেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেভিংস না দিয়ে আমি যদি দেই 2 অ্যাকাউন্ট টাইপ, সেই ক্ষেত্রে আমি নাম দিলাম রহিম। এবং আমি ব্যালেন্স দেখছি 0, যেহেতু এই অ্যাকাউন্টে আমার কোনো ব্যালেন্স নেই। আমার সেই ক্ষেত্রে আমি যদি ব্যালেন্স ইনপুট দিতে যাই, আমি ডিপোজিট করব। ডিপোজিট করলাম আমি 8,000 টাকা। সেক্ষেত্রে আমি 8,000 ডিপোজিট করতে পারলাম। আমি যদি আবার ডিপোজিট করতে যাই, আমি ডিপোজিট করলাম 5,000 টাকা। আমি আবার ডিপোজিট করলাম হচ্ছে 10,000 টাকা। তো আমি ফাইনালি আমি ব্যালেন্স দেখতে পাচ্ছি 23,000 টাকা। এবং আমি যদি উইথড্র করি, আমি উইথড্র দিলাম হচ্ছে 10,000 টাকা। আমার সেই ক্ষেত্রে 13,000 টাকা হচ্ছে আমার ব্যালেন্সে দেখাচ্ছে। আমি যদি 0 দিই আমার অ্যাপ্লিকেশনটা শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ইউজিং আওয়ার ব্যাংকিং সিস্টেম। তো এটা হচ্ছে প্র্যাকটিস টাস্ক। আপনারা এই ইনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, ক্লাস, অবজেক্ট এবং লুপ ইউজ করে এই জিনিসটা করবেন। এখানে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে জিনিসটা আমাদের ভিডিও সিরিজে দেখানো হয় নাই, সেটা হচ্ছে হোয়াইল লুপ। তো হোয়াইল লুপটা কিভাবে কাজ করে? হোয়াইল লুপটা হচ্ছে আমি একটা ইনপুট নিব, যতক্ষণ পর্যন্ত এই ইনপুটটা সত্য হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। যদি না হয় তাহলে ফিনিশ হয়ে ওই লুপটা শেষ হয়ে যাবে বা স্টেটমেন্টটা শেষ হয়ে যাবে। তো আপনারা হোয়াইল লুপ একটু প্র্যাকটিস করবেন, অথবা আমি পরের ভিডিওতে হোয়াইল লুপ দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আমি আপনারা চেষ্টা করেন, আমি পরের ভিডিওতে হচ্ছে এই ফুল অ্যাপ্লিকেশনটার ইমপ্লিমেন্টেশন দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।